মালয়েশিয়ায় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ফেনীর সোহাগের। মালয়েশিয়ায় নিজ গাড়ির নিচে চাপা পড়ে ফারুকুজ্জামান সোহাগ নামের এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। শনিবার 10 মে বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের তাজউদ্দিন মাঝি বাড়ির মৃত মকু ড্রাইভারের মেঝো ছেলে। পরিবারে তার স্ত্রী ও 8 বছরের এক কন্যা সন্তান রয়েছে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ভাগ্য বদলের আশায় 19 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফারুকুজ্জামান সোহাগ। সেখানে তিনি গাড়ি চালাতেন। শনিবার রাতে গাড়ি মেরামত করার জন্য গ্যারেজে যান সোহাগ। গাড়ির কাজ করার জন্য পার্কিং করতে গিয়ে অসাবধানতাবশত তার গাড়ির চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই সময় গাড়ির নিচে চাপা পড়ে সোহাগের মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ হুমায়ুন বলেন, পরিবারে সোহাগের স্ত্রী 8 বছর এক কন্যা সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা UNOSM আজহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা